হ্যাঁ, নাগরিক টিভি সাংবাদিক তো আমাদের বিসিবি সভাপতি বজ ফারুক কাকার পিছনে লাগছে, সেই সাথে তো রিয়াচিদ আজিম ভাই আছে। এমন লাগা লাগছে যে ফারুক কাকাকে এখন 34 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, যে 34 ঘন্টার ভিতরে যদি ফারুক কাকা পদত্যাগ না করে তাহলে তার যত যত আকাম কুকাম আছে, ব্যাক আকাম কুকাম কি ভিডিও আকারে নাগরিক টিভি পাবলিশ করে দিব। এর ভিতরে অলরেডি দুবাই ডুয়েল রেসিডেন্স, তারপরে সে তোমার নারায়ণগঞ্জে হচ্ছে কি বিশাল বড় প্রপার্টি, কোথায় কোথায় কি কি আগাম করে রেখেছে, পার্টি ক্লাবের ভিতরে নাচ ড্যান্স ব্যাগ কিছু লই। অলরেডি ফারুক কাকাকে বলা হইতেছে যে পাপন কাকা ফারুক কাকার কাছে ছিল শিশু, মানে পাপন কাকা যে লেভেলের আকাম কুকাম করছে ফারুক কাকা তার সাইডে মনে করে যে 8-9 মাসে কি উড়াই ফেলছে। কাকা এখন কিন্তু তোমার কপালে শনি আছে। হ্যাঁ, তার দেখতে টাউডারের মতো লাগে, যে একেবারে মন থেকে বললাম কথাটা। আপনি তার চেহারাটার দিকে ভালো করে এখানে খেয়াল করিয়েন, চেহারার ভিতরে টাউটার টাউটার ব্যাপার আছে। এর ভিতরে সে বহুত পরিমাণে ভাবর টাপড় মারছে, জুলাইরে বেশি খাইছে, তারপর বলতেছে কি শহীদদেরকে বেশি খাইছে, দেশের মানুষের সিম্পিতে নিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দোষ আমাদের, আমরা তাকে বসাইছি। কিন্তু আমরা বসানোর পরে দেখলাম যে তার মতো অথর্ব, তার মতো অযোগ্য, তার মতো লোভী, তার মতো বাটপার, তার মতো দুর্নীতিগ্রস্ত লোক এই বোর্ডের ভিতরে আর আসে নাই। সুতরাং তাদের মতো লোক যদি থাকে তাইলে বাংলাদেশের ক্রিকেট বুড়িগঙ্গার কালা পানিতে এমনি এমনি করে বাসি যাবে। কথা আর বেশি না, চারোদিকে পুরা বাংলাদেশে আওয়াজ তুলতে হইব। এই যে বোর্ড মেম্বার, এই যে বিসিবি বজ ফারুক কাকা, তাকে ডিরেক্ট পদত্যাগ করতে হবে। এবং আসিফ ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমাদের সম্মানিত উপদেষ্টা সাহেব, আপনি যদি এই ব্যাপারে আন্ডার দ্য টেবল আপনি যদি এই ব্যাপারটা নিয়ে কাজকর্ম না করেন, আপনি যদি সমাধান না করেন, তাহলে কিন্তু আপনার দিকেও আঙ্গুল উঠবে। কারণ আপনি এই ক্রিয়া জগতের কিন্তু আপনি কি মা বাপ। এখন আপনি যেহেতু এটার গার্ডিয়ান হয়ে গেছেন, আপনি যেহেতু মা বাপ হয়ে গেছেন, সুতরাং আপনার চোখের সামনে এই ধরনের বাটপার লোকরা কিভাবে বাংলাদেশের টিমটারে বোর্ডটারে এমনি করে নষ্ট করতেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যক্তিগত ফায়দার জন্য তারা যে আজকে টিমটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যার কারণে বাংলাদেশের ক্রিকেট আর মান-ইজ্জতের জায়গায় নেই। এবং ক্রিকেট যাক জাহান নামে, তারা যে তাদের নিজেদের পকেট ভরতেছে, এইটার সুস্পষ্ট জবাব কিন্তু আপনাদেরকে দিতে হইব। মানে যত সব চোর বাটপার আছে সব মনে আমাদের দেশের ভিত্তি, আমাদের প্রত্যেকটা সেক্টরের ভিত্তি এত চোর বাটপার ঢুকে গেছে যে আমরা সৎ মানুষ মাঝে মধ্যে দেখলে আমরা আটকায় উঠছি, আল্লাহ 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 আল্লাহ, বাবুরে দরবেশানা আইছে। অথচ আমাদের সৎ হওয়ার কথা ছিল, আমাদের ভালো হওয়ার কথা ছিল, আমাদের দুর্নীতিগ্রস্ত না হই দুর্নীতি মুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেটা হইতে পারিনি। আমাদের ব্লাডে সিরিঞ্জের পর সিরিঞ্জ দুর্নীতির পোকা ঢুকাই দিচ্ছে। এবার এই পোকা পুরা শরীরের প্রত্যেকটা রগের ভিতরে দৌড়াইতেছে, আর আমরা চুরি বাটপারি এসবের মহোৎসবে লাগাইছি। কথা একটাই, ফারুক কাকা আপনাকে পদত্যাগ করতে হবে। আপনি যদি পদত্যাগ না করেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু আপনাকে নাকি এবার সাপবেজি খেলা শুরু করে দিব। হ্যাঁ, আর এই যে নাগরিক টিভির মতো সাংবাদিক ভাইয়েরা, আপনারা যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হই, দেশের জন্য আপনারা কাজ করে দিতেছেন, আপনাদেরকে সেলুট। আবার আপনারাও যদি কেউ কি টেবিলের নিচে এইটার খেলা খেলেন, আমরা কিন্তু তখন চুপ থাকবো না, আমাদের মুখ কিন্তু তখনও শুনবে। এটা মাথায় রাখবেন। কেমন? এটা কিন্তু আপনারা একদম পরিষ্কার ভাবে মাথায় রাখবেন। কি টুপিডে না ভরাইছে ফারুক কাকা, করে বলছে যে কি বিপিএল ইতিহাসের সর্বসেরা বিপিএল হবে, এমন স্যাঙ্গের বিপিএল হয়েছে, প্লেয়াররা এখনো পর্যন্ত টেঁয়া পায় নাই, আবার সে এখন টুপি পরাইতেছে যে কি আগামী বিপিএল সেরা বিপিএল হবে। অথচ এই যাইবে ফারুক কাকা কোন সাংবাদিক ফেস করতেছে না, কারণ সাংবাদিক ফেস করলে তো সাংবাদিক তাকে টোটা চিড়ি ধরব, মামা এর ভিতরে মাল ফানি কামাই আসতে করে কি করে উড়াল দিবে। কাকা, আপনি কাদের তাবেদারি করতেন, কাদেরকে সাপোর্ট দিতেন সব জানা আছে। এখন আপনার আকাম কুকাম ধরা গেলে দেশের ক্রিকেটের স্বার্থে, দেশের ভালোর স্বার্থে, দেশের ক্রীড়াঙ্গনের স্বার্থে আপনাকে চেয়ার থেকে নামাই দেওয়া উচিত এবং আপনার নিজ দায়িত্বে নামিয়ে দেওয়া উচিত, নাহলে পাবলিক ফ্রিডাই নামাইব।